তালের সময় তাল না খেলে কি হয়? আর তাল দিয়ে এরকম মজাদার ভাপা কেকটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর কাপ দিয়ে এই কেকটি বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর মাত্র 10 মিনিটে কাপ দিয়ে এই ভাপা কেকটি আমি তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতে তো খুবই মজা হয়েছে। আর এভাবে কাপ দিয়ে কেকটি আপনি যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি ঠিক যেভাবে বানিয়েছি খুবই সহজে মাত্র 10 মিনিটে এই কেকটি তৈরি হয়ে যায়। চলুন শুরু করা যাক কিভাবে আমি এই ভাপা কেকটি তৈরি করেছি। সেজন্য প্রথমে আমার লাগবে তালের রস। এখানে আমি 1 কাপের মতো তালের রস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তালের রস খুব সহজে কিভাবে অল্প সময়ে বের করে নিতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে পরে আমি দিয়ে দেব, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। এখানে আমি 1 কাপ পানি ছাড়া তালের রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি। তালের রসের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যেভাবে এই তালের কেকটি তৈরি করেছি, ভাপা কেকটি, আপনারা যদি ঠিক সেভাবে করেন আশা করছি আপনাদেরও ওইরকম ফ্লাফি এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখন আমি দিয়ে দিলাম একটি ডিম। আর এই ডিম দিলেই আপনার কেকটি কোনো রকমেই কাঁচা থাকবে না, একবারেই ফ্লাফি হয়ে যাবে। আর যে কেউ এই ভাপা কেকটি তৈরি করতে পারবেন। কাপ অথবা বাটি যে কোনো পাত্রেই আপনি এই কেকটি তৈরি করতে পারবেন। আমি আজ বাসায় চা খাওয়ার কাপে কেকটি তৈরি করে দেখিয়েছি মাত্র 10 মিনিটে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চালের আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। এখানে আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। আরও দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। ব্যাস হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এখন শুধু মাখিয়ে নেওয়ার পালা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে একটু আঠালো লাগলেও পরে কিন্তু ঠিক হয়ে যাবে। চিনিটা যখন গলে যাবে আর এই ভাপা কেকের গোলাটাও ঠিক হয়ে যাবে। এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না। তবে যদি আপনাদের কাছে মনে হয় খুব বেশি আঠালো, তাহলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। আর পানি দেওয়ার প্রয়োজন নাই, চাইলে আপনারা এখানে দুধও দিতে পারেন। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। এখানে রেস্টে রেখে দেওয়ারও প্রয়োজন নাই, সাথে সাথেও আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারেন। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কেক বানানোর ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা এইরকমই হবে, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আর আমরা বাসায় যে কাপে চা খাই, আমি সেই কাপে কেকের ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। আর উপরে আমি নারকেল কোড়া ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর অবশ্যই কাপগুলোর মধ্যে আপনারা তেল ব্রাশ করে নেবেন। এখন আমি কেকগুলো বেক করে নেব, সেজন্য আমি একটি পাত্রে, দেখতে পাচ্ছেন, পানি দিয়ে দিয়েছি। আর খুব বেশি পানি দেওয়া যাবে না, হাফ পানি দিয়েছি। আর পানিটা একটু বলক চলে এসেছে। এখন উপরে একটি আমি স্টিলের প্লেট দিয়ে দিলাম। এখন আমি কাপগুলো বসিয়ে দিয়েছি। আর চুলার জালটা আমার মিডিয়াম লো করা আছে। এভাবে 10 মিনিট বেক করলেই দেখবেন কেকগুলো খুব বেশি ফ্লাফি হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফ্লাফি হয়ে গেছে আর ফুলে গেছে। একটি আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে নাকি। কোনো রকমও কাঁচা থাকবে না। আর মাত্র 10 মিনিটে আপনি কেকটি তৈরি করে নিতে পারবেন চায়ের কাপে। আর নতুন রাঁধুনির জন্য তো আরোই সহজ। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই কেকের মধ্যে ডিম দিয়ে দেবেন, তাহলে আর কেকটি ফ্লাফি হবে, কোনো রকম কাঁচা থাকবে না। আমি একটি বাটিতে কেকটি তৈরি করেছি। আর এই কেকটি আমি 20 মিনিটে তৈরি করেছি। যদি আপনারা বাটি বা কোনো পাত্রে করেন একটু বড় সাইজের, তাহলে একটু সময়টা বেশি লাগবে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম, কোনো রকমের কাঁচা নাই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাফি হয়েছে, উপরটা ফেটে গেছে, মানে কেকটি তৈরি হয়ে গেছে, কোনো রকমের কাঁচা থাকবে না। আমি খুব সহজে গ্যাসের চুলাতে কেকগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওভেনেও এই কেকটি তৈরি করে নিতে পারেন। আর আমি একটি নাইফের সাহায্যে হালকা করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর কেকগুলো বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা কাপের মধ্যে তেল ব্রাশ করে নেবেন। আর খুব সহজে কেকগুলো বের হয়ে আসছে। আর কেকগুলো খেতে তো অনেক মজা হয়েছে।
তালের সময় বছরে একবার হলেও নাকি তাল খেতে হয়, আর অনেকে তাল খেতে পছন্দ করে না। তাদের এভাবে তালের কেক বানিয়ে খাইয়ে দিতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা তো খুব সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। শুধু তালের রসের মধ্যে যখন ব্যাটারটি তৈরি করবেন একটি ডিম দিয়ে দিবেন, ব্যাস আর কোনো চিন্তা নেই। এরকম আমার মতো ফ্লাফি কেক তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও এরকম মজাদার কেক তৈরি হয়ে যাবে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। আমার এই তালের কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।